র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে 11টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্রভান্ডার উদ্ধার করেছে র্যাব। গতরাত ৩টা থেকে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় বাড়ির আঙ্গিনা, আলমারি ও পুকুর পাড় থেকে 11টি বন্দুক, 27টি দেশি অস্ত্র, 8টি ক্রিকেট স্ট্যাম্প ও 15টি কার্তুজ, গাঁজা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। বাড়িটি বিএনপি কর্মী মোহাম্মদ কামাল, তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে এবং পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। অভিযানে কামাল সহ তার চাচাতো ভাই সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনকে জুতা পেটা করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই ঘটনায় গৃহবধূর স্বামী কাউসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদরের চিনিকল সংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকাল 8:45টার দিকে নিজ স্ত্রীর নাম ভাঙিয়ে কৌশলে প্রতিবেশী নাতি বউকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে নেন। গৃহবধূ বাড়িতে গিয়ে দেখতে পান তার দাদি শাশুড়ি বাড়িতে নেই। সেই সুযোগে ইসমাইল হোসেন জোর করে কাপড় দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের বাঁধন খুলে গেলে গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এই ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ইসমাইল হোসেনকে গণপিটুনি দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও মামলা হওয়ার খবর জানার পর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। শনিবার ভোরে স্থানীয় এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় রাস্তায় বের হলে পাহারায় থাকা গ্রামবাসী তাকে আটক করে। পরে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে গাছের সাথে বেঁধে তারা পুলিশে খবর দেন। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এই ভাই লাল ভাই একটু মাথাটা ইনু কি ঢাকা কলেজের পাশের লাল খুলতেইব। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আমরা দুজন বুঝতে গেছি আমাদের ভাষিয়ে দিল স্যার। আমরা কি দোষ করছি? এই দেশ আইন বলতে কিছুই নাই স্যার, এই দেশ আইন বলতে কিছুই নাই। এখন 2 লাখ টাকা দিবেন, আর হচ্ছে এখানে ফ্যাক্টরি চালাইতে অফিস চালাইতে এখন একটা কন্ট্রাক্ট করতে হবে আমাদেরকে প্রতি মাসে কি হারে। গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এই ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতা সহ 10 জনকে। চাঁদা 2বার দাবি করছে, লিটনে, রিফনে, রুবেলে। 2 লাখ 4 লাখ। আরে ভাই জানগে না রে ভাই জানগে। আমরা গরিব, আমরা ডেলি আনি ডেলি খাই, আমাদের বিচার হয় না, আমরা কেউ চাঁদা দিতে পারি না, এই জন্য আঙ্গ বিচার হয় না, বুঝছো? চট্টগ্রামের আকবরশা থানা এলাকায় রাকিব নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাকে বাসা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন এবং চাঁদা দাবি করেন। মারধরের পর পুলিশে সুপর্দ করা হলে কারাগারে অসুস্থ হয়ে পড়েন রাকিব। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাকে ওপেন থ্রেট দা মির্জা আব্বাসের কর্মী, আমি এই যে মামলা করছি, এই জিডি করছি রমনা থানায়, দেখাইতেছি আপনারে। আমি জিডি করছি, হ্যাঁ থ্রেট দিছে হইলো আপনার এই যে সালাউদ্দিন, এই আপনারা দেখাইতেছি, এই দেখেন, না না দেখাইতেছি, এই দেখেন এটা হইলো আমি। এখন কথা হইলো যে মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করলেন, আপনি কখন প্রমাণ পেয়েছেন? আপনি গিয়ে প্রমাণ করেন, আপনি সাংবাদিক না? আপনি যান গিয়ে প্রমাণ পূর্ত ভবনে কারা কারা আছে, কারা কারা বিএনপির লোক এই ঠিকাদার সমিতির অফিস দখল করে আছে, আপনি যান, সাংবাদিক কাজ কি, খোঁজ খবর নেন। আমার কথা বুঝছেন ভাই? তো উনারা বিএনপি সারা বাংলাদেশ, এই যে গুলিস্তান কে খায়, এই যে ফুড কে খায়, সব বিএনপির লোক খায়। এমন কোন সেক্টর নাই
যেখানে বিএনপি চাঁদাবাজি না করে। মারছে কারা মারছে আপনাদের? মার্চে একটা জনের নাম হচ্ছে সাইদুল, দুজনের নাম হলো চন্দ্রদ্বীপের? জি চন্দ্রদ্বীপের। আপনাদের কোনো দলে? তার দলের বিএনপি করে, একজন হচ্ছে বিএনপির ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। কি নাম বললেন? নাম হচ্ছে সোহেল। আর আর হলো সাইদুল, তার পদ পজিশন কি আমার ভালো একটা জানা নাই ভাই। সাইদুল আকে? আর হলো সজিব, জহিরুল, এই নুরজামান, এর আর কি। আপনি সুস্থ হয়ে যান, আর উন্নত চিকিৎসার জন্য যা করা দরকার সবটুকু আপনার পরিবারের সাথে আমরা সমন্বয় করছি। আমরা এরকম শরীরের উপরে উঠে পারানো, নৃত্য করা, এগুলো তো বিগত দিনের ফ্যাসিস্ট যারা ছিলেন তারা এই নৃত্য করেছে, তারা লাশের উপরে নাচছেন। এটা তো জীবিত মানুষের উপরে তারা উঠে